লাউ চিংড়ি, লাউ ডাল অনেক কিছু খেয়ে থাকি লাউ দিয়ে রান্না, কিন্তু লাউ দিয়ে ডিমের তরকারি কিন্তু অনেকেই খাই না। তাহলে আজকের রেসিপিটা কিন্তু আমার এই নিয়েই। তাহলে বন্ধুরা, আমার নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি অনামিকা। আপনারা সবাই কেমন আছেন? একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা প্রথমে কচি লাউ নিয়েছি, সেটাকে ভালো করে আগে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর খোলা ছাড়িয়ে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। ছুরি দিয়ে কাটবেন, তাহলে ছুরি দিয়ে কাটলে কিন্তু সুবিধা হয়, সেই জন্য ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি একটা চপিং বোর্ডের ওপরে রেখে। আর বটি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আধা আধা করে নিয়েছি, মানে হাফ হাফ করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, অল্প জল আর একটু লবণ দিয়ে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এইটা কিন্তু আমি লাস্টে অ্যাড করব, সেই জন্য একটু বানিয়ে রেখে দিলাম। এরপর গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। এরপর কালা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলুটা ভালো করে ভাজতে হবে। প্রথমে আলুটা দিলাম। আলুটাকে প্রথমে দিয়ে ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এর মধ্যে ডিম অ্যাড করব। ওর মধ্যিখানে একটু গ্যাপ করে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে। সব অল্প তেলের ওপরে আমি রান্নাটা করব, কারণ অনেক গরম পড়ে গেছে। 3টে ডিম আমি দিয়ে দিলাম। একটু ডিম না বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পেস্টটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট। অল্প দিয়ে দেব। সব কিছু মশলা মানে পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে দিয়ে, সেটাই কিছুটা দিয়ে দিলাম। ওই 1 টেবিল চামচ মতো দিয়ে দিলেই হবে। এরপর সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আর কেটে রাখা লাউ আমি ভালো করে একবার ধুয়েছি, আবার একটু জল ঝারিয়ে রেখেছিলাম, কারণ জল থেকে জল বেরোয়, তো সেই জন্য ভালো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এরপরে কিন্তু আমি কিন্তু এটা জল ছাড়াই রান্না হবে। অনেকেই জানো যে লাউ থেকে জল বেরোয়, সেই জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। এই দেখো, ভালো করে কিন্তু মাখছি, মানে রান্না করে নিচ্ছি। এরপর একটু হলুদের পরিমাণটা বেশি দিলাম, 1 চামচ। আর মানে লঙ্কার পরিমাণটা হাফ চামচ দিলাম, কারণ কাঁচা লঙ্কা দেবো। আর শুকনো মানে সর্ষে বাটার সময় ওখানেও কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি এখানে হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। একটু গুঁড়ো লঙ্কা দিলে তো খেতে ভালো লাগে না, সেই জন্য এরকম ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা হবে। কিছুক্ষণ পর খুলে দেখছি কতটা জল বেরিয়ে গেছে। এরপরে কিন্তু আরেকটু ভালো করে নাড়াচাড়া করছি, কারণ ওপরের জিনিসগুলো নিচে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ জল পড়ছে না যেহেতু। এইভাবেই নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ অনেক বেশি হয়, সবজির স্বাদটা ভালো মতো পাওয়া যায়। দেখছি আলুটা সিদ্ধ হতে একটু বাকি আছে। আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করছি। একটু ঢাকা দিয়ে দেব, অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। একটু ভিতরের দিকে করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর দেখছি ভালো করে সবজিটা সিদ্ধ হয়েছে কি, সবগুলো সবজি আলু টালু সব কিছুই। আর ওই যে সর্ষে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, ওটাও ওই ছোটো চামচের 1 চামচ বলতে পারো, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মানে এটা সর্ষে দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জলটা হালকা শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু নামিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ ঢাকা দিয়ে রান্না করলে না রান্নার স্বাদ বেড়ে যায়। লাস্টে একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এইভাবেই লাউ তরকারি হয়ে গেছে, যেটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। কেমন হয়েছে জানিও। সবাই ভালো থেকো।